ভালো আছেন। আমি আপনাদের সেটা হলো সাতোশি অ্যাপে। তো সাতোশি অ্যাপে একটা সমস্যা আমি করে ফেলছি, সেটা জেনে শুনেই করেছি। সেটা হলো আমি আরেকটা অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কারণে আমি ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমি ওই আমার এই অ্যাকাউন্টটা দিয়ে মোবাইলটা দিয়ে আমি ভেরিফাই করতে গিয়েছিলাম। সো ওই কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে। এই যে আপনারা দেখতেছেন ভিডিওতে দেখা যাচ্ছে এখানে অনলি সাপোর্ট ওয়ান অ্যাকাউন্ট মেইনটেন উইথ 72 আওয়ার্স সেম মোবাইল ফোন। সো এখন আমার আমার এই অ্যাকাউন্টটা আপাতত হল্টেড করে রাখা হয়েছে। তো আপনারা এই কাজটা করবেন না, একটা মোবাইলে একটাই অ্যাকাউন্ট খুলবেন বা অন্য ওই নতুন কোনো অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা আপনারা না, আপনার যেটা পূর্ববর্তী মোবাইলে যেটা মাইনিং চলতেছে, তাহলে সেক্ষেত্রে হয় ওটা নতুন অ্যাকাউন্টটা একটা সম্ভাবনা খুব কম, তবে আপনার পুরোনো অ্যাকাউন্টটা হবে। সো আপনি এই ধরনের কাজ করবেন না। তো আবার এই ক্ষেত্রে আবার একটা সমস্যা হয়, নতুন অ্যাকাউন্ট বর্তমানে যে কাজটা করতেছে সেই অ্যাকাউন্টে আপনার নতুন করে আবার ভেরিফিকেশন চাই। সো এই কারণে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না। আমার এখন বর্তমানে 72 ঘন্টার জন্য এটা হল্টেড অ্যাকাউন্ট। তো আমি এখন বর্তমানে আমি রিসিভ যদি করতে চাই তাহলে আমি রিসিভ করতে পারবো না। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন না, আমি আপনাদেরকে আমি সতর্ক করতেছি। তো আপনারা আমার ভিডিওতে যদি লাইক করেন তাহলে খুব ভালো হয়, এবং সাবস্ক্রাইব করেন সেটা খুব ভালো। এটা সহজ কাজ, তো আপনারা এটা যদি করতেন তা খুবই আমার জন্য তাহলে ভালো হয়। অনুপ্রেরণা এটা বৃদ্ধি করে যে কাজটা করতেছি, আপনার জন্য ভিডিও মেকিং করতেছি শুধু এই কারণে না, আপনাদের শেখার জন্য। সো এটা থেকে কোনো আয় এখন পর্যন্ত হচ্ছে না, কিন্তু বাট আপনারা যদি এটা দিয়ে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা নতুনদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এই কোর মাইনিংয়ে এবং অন্যান্য অ্যাপগুলোতে কাজ করেন যেগুলোতে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা এখানে স্টে করেন। তো আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আছে, যে কোর মাইনিংয়ের যে প্রাইসটা সেটা সেটা যদি এরকম অনেক বেশি হাই হয়ে যায় তাহলে কিন্তু এই কয়েনএক্সের মতো হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এই ধরনের আশা করি যে কোর মাইনিং তাদের স্টেবল কয়েন হিসেবেই প্রথমে যাও তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে। যেমন সুইস কয়েন সেটা খুব ভালো মতোই যাচ্ছে। আমি দেখাচ্ছি যে কয়েনএক্সে আমি দেখিনি যে কয়েনএক্স এরকম পরিমাণ আপ হয়ে গেছিলো। আমি কয়েন ক্যাপ মার্কেটে আসলাম, সেখানে যে কয়েনএক্সের ইয়েতে আসলাম, আসার পরে আপনি দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েনএক্স অলরেডি ডাউনে সরেছে, ডাউন থেকে ডাউনে হচ্ছে। মার্কেট ভলিউম কতটা হয়ে যাচ্ছে, তারপরও কত আপনার ডাউনের দিকে যাচ্ছে এখন। কিন্তু আপনার যখন লিস্টিং হয়, লিস্টিং প্রাইস দেখেন, লিস্টিং প্রাইস কিন্তু $18 হয়েছিল, 18.52। তো 25/8 তারিখে এরা লিস্টিং হয়েছিল। তো দেখেন আপ হতে হতে কোথায় চলে গেছিলো, আপ হয়ে চলে গেছিলো 27/8 এটা 62.04। বাট এখন এটা ডাউন হতে হতে এখন আজকে দেখেন এখন কত চলে গেছে। এইভাবে আপ না হওয়াটাই ভালো, প্রাইস অনেক বেশি দেখায় এইভাবে ডাউন করে দেওয়া এটা খুব এই পর্যন্ত। এখন আবার এটা কবে এইখানে আসবে সেটাও কিন্তু খুবই একটা অবস্থায়, এটা মানে আসলে মানা যাচ্ছে না। এই যে দেখুন গেট লাইনে যে নিচে আছে সেই লাইনটার নিচেও চলে গেছে। তো আসলে এই কয়েনের ভবিষ্যৎটা এখন কি হবে, তবে এখন মাইনিং করতে থাকুন ভাই, আপনারা যারা মাইনিং করতেছেন না মাইনিং করেন, মাইনিং করতে থাকুন। কয়েনএক্সটা অল্প এখনও এটা মার্কেটে চলে আসছে, আশা করি হয়তোবা এখন ডাউন কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আছে। আমি মনে করছিলাম যে এটা নামে নেই, কিন্তু এটা এই অবস্থায় যে এরকম পট করে এতদূর দাম খাবে সেটা মনে হয়। এটা বিএনবি স্মার্ট চেইন ফলো করে আসতেছে। তো আপনারা বিএনবি যেহেতু স্মার্ট চেইন করে ফলো করে আসতেছে, সেক্ষেত্রে ওটাকে ফলো করে তারা ভালো কিছু ভবিষ্যতে হতে পারে, কিন্তু
এইভাবে যে ডাউনটা খাবে সেটা আসলে খুবই দুঃখজনক। দেখেন কতটুকু যে আপনারা দেখেন 62.59 হয়ে গেছিল। তো এখন সাপ্লাই বেশি হয়ে যায়, ভলিউম বেড়ে যাওয়ার কারণে আসলে এটা এরকম পরিমাণ হয়ে যাচ্ছে সেটা বুঝতে যাচ্ছে, কিন্তু ওই সময় ভলিউমটা খুবই কম ছিল। বাট এই কারণে মার্কেট ভলিউম কম থাকার কারণে আসলে হাই রেটে চলছে। এখন এটা ডিপেন্ড কতদিন লাগে আবার স্টেবল হতে, সেটা একটা বিষয়। এত তাড়াতাড়ি 1 মাসের মধ্যে এটা 1 মাসও পুরোপুরি হয় না, এর মধ্যেই যদি এরকম ডাউন খেয়ে যায় তাহলে খুবই খারাপ বিষয়। অনেকে হোল্ড করে আছে কয়েন। তো আমি এটা বিশ্লেষণ এই জন্যই বললাম যে কয়েন এখন সাতোশি যদি এইরকম হাই প্রাইস হয়ে আসে তাহলে যে কোনো সময় ডাউন খাবে। তো এই ডাউনটা যে খেয়েছে এখন এটা যে কখন যে উপরে যাবে সেটার উপর খুব আসলে বলা যাচ্ছে না। তবে তো ওয়েটিং করতেছি, দেখা যাক কী হয়। আসলে উচিত ছিল আরও কম থেকে এটা শুরু হওয়া, যেটা আপনার সুইস কয়েন শুরু করেছে, বাট এইটা এইভাবে কয়েনএক্সটা যে যা করলো সেটা আসলে এইভাবে শুরু করা উচিত হয়নি। যাক, অবশ্য মার্কেটে ওই সময় চাহিদা ছিল, কারণ এটা কী হবে না হবে সেটা যদি সোলোনার মতো বা আদার কয়েনের মতো হয়ে যায় তো তাহলে এটা খুবই দুঃখজনক। এখন আশা করি এখন ওয়েট করতেছি, ওয়েট করেন, আপনারাও ওয়েট করেন, হোল্ড করেন। আর যারা মাইনিং এটা করতেছে কয়েনএক্স করেন ভাই, করতে থাকেন, অবশ্যই ভালো কিছু হতে পারে। এগুলো তো আপস অ্যান্ড ডাউন হবেই, তবে কখন ঠিক হয়ে যায় বলা যাচ্ছে না। অথবা 2 বছর সর্বোচ্চ হতে পারে, এর মধ্যেই আবার ডেভেলপ হয়ে এটা ডাউন উপরে যে চলে যাবে। তো আপনারা যারা মাইনিং করতেছেন এটা কয়েন মাইনিং করুন, এইটুকুই। তো নামাজের সময় হয়ে যাচ্ছে জুম্মার, তো আপনারা বেশি বেশি ইবাদত করুন। আর জুম্মাবারে অবশ্যই আপনারা আল্লাহর ইবাদত করার ব্যাপারে খুবই মনোনিবেশ করবেন ইনশাল্লাহ। আর সাতোশি কোরের ক্ষেত্রে আপনারা বলি কোনো অ্যাকাউন্ট ডাবল করবেন না, বা ওই অ্যাকাউন্টে নতুন কোনো মোবাইলে আবার কারো রেজিস্ট্রেশন করবেন, তাহলে কিন্তু আপনার 72 ঘন্টার জন্য মানে 3 দিন আপনি হোল্ডেড থাকবেন। সো আসলে এটা আপনার জন্য লস। তো আসলে ওই অ্যাকাউন্টটা অনেক দিন যাবত আছে, ক্যামেরার কারণে আসলে করতে পারছে। সবাই তো একরকম না, কিছু উপকার করতে চায়। তো আসলে ওই মোবাইলটা ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরার খুব দুর্বল, তাই আসলে হচ্ছে না। সো আচ্ছা, ভিডিওতে লাইক করবেন। আর আমার ইয়েতে আসলে আপনারা যদি জয়েন হন তো আপনারা এইখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। তো এই যে এইখানে আমাদের বেল আইকনটা দেওয়া আছে, আপনারা এইখানে ক্লিক করলেই এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আসলে সাবস্ক্রাইব করেন, আপনাদের জন্য শেখার জন্য ভিডিওগুলো বানাই। তো এটা ভিডিও দেখবেন এবং ধীরে ধীরে শিখবেন, এটাই হচ্ছে মেন কথা। শেখার জন্য কিন্তু এটা করা হচ্ছে, আপনারা ধৈর্য ধরে এটা প্রত্যেকটা ভিডিও স্লোলি স্টেপ বাই স্টেপ করেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি যেগুলো কাজ করতেছি আলহামদুলিল্লাহ সেগুলো ভালোই কিছু। তার জন্য অনেকে অনেক উল্টাপাল্টা ভিডিও বানায়, কিন্তু তাদের জন্য আমি ওটা করতেছি না। আপনাদেরকে ভালো কিছু কাজ আয়ের জন্য আমি কিছু করার, শেখার জন্য কিছু করতেছি। অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর পাশে থাকবেন, বেল বাটন প্রেস করে দোয়া করবেন। জুম্মা আবার ভালো একটা দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক, সফল হোক।